পেপার 1-এ অনলি একটা কথা লেখা আছে এখানে, জেনারেল সায়েন্স, আর কোনো কিছু ডিটেলস কিছু লেখা নেই, অনলি জেনারেল সায়েন্স। আর প্রিলিমিনারিতে হয়তো 5টা 6টা ম্যাক্সিমাম 7টা কোশ্চেন্স আসে। আর ডিটেলস সিলেবাস লেখা আছে GS3, এটা মেন্সে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডেভেলপমেন্টস অ্যান্ড দেয়ার অ্যাপ্লিকেশনস অ্যান্ড এফেক্টস ইন এভরিডে লাইফ, achievements of Indians in science and technology, indigenization of technology and developing new technology, awareness in the fields of IT, space, computers, robotics, nanotechnology, biotechnology, and issues relating to intellectual property rights. এটা মেন্সে আছে, কিন্তু প্রিলিমসে কোনো ডিটেলসে কিছু বলা নেই। তা আমি যদি বলি তাহলে কি কি সোর্স থেকে শুরু করা উচিত, একদম যারা বেসিক্স, একদম যারা হয়তো হিউম্যানিটিস ব্যাকগ্রাউন্ড এই শুরু করছো, ফার্স্ট অ্যাটেম্প দিচ্ছ, প্রথমেই আমার মনে হয় এনসিইআরটি যে সায়েন্স বুকস গুলো আছে ওটা দিয়ে তোমরা স্টার্ট করো, একদম বেসিক্স থেকে। যারা সায়েন্সের স্টুডেন্ট তারা অলরেডি যদি জানো, স্টিল আমি মনে করি তাদেরও পড়া উচিত এনসিইআরটি বুকস, কারণ ইউপিএসসি স্ট্রিক্টলি এখনো কিছু কোয়েশ্চেন্স ফিলিমসে দেয় এনসিইআরটি সায়েন্স বুকস ক্লাস 6 to 12। আচ্ছা, দা হিন্দু নিউজ পেপার ডেইলি যদি কেউ কিনতে নাও পারো, সানডে সায়েন্স পেজ, একটা বড় পেজ, একটা ডিটেলস পেজ থাকে সানডে, ওটা মেন্সের জন্য খুবই ইম্পর্টেন্ট, দা হিন্দু। আর যদি একেবারেই হিন্দু না পাও, কারণ হিন্দু 11 টাকা বা ওরকম দাম, তাহলে ইউটিউবে অনেক ভালো ভালো চ্যানেল পাবে, ডেইলি অ্যানালিসিস ভিডিও তারা বানায় ডেইলি সকালে একদম, ওগুলো দেখলেও হেল্পফুল হতে পারে। এছাড়া বিভিন্ন ইনস্টিটিউট, ভিশনারিজ বা বিভিন্ন ইনস্টিটিউট তারা মান্থলি ম্যাগাজিন বার করে, ওগুলো যে হিন্দু যে না পড়ো সে ওগুলোকে ফলো করতে পারো, মান্থলি ম্যাগাজিন ফ্রিতে পাওয়া যায় ভিশনারিজ। আর অবশ্যই যেটা করা উচিত আগে সেগুলো PIQs গুলো একটু দেখা উচিত, যেগুলো ইউপিএসসি সিভিল সার্ভিস, নট অনলি সিভিল সার্ভিস, CDS 1, 2, CFEF, NDA 1, NDA 2, এগুলো ইউপিএসসি ওয়েবসাইটে ওই প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন সেকশনটা পেয়ে যাবে, লাস্ট ফিউ ইয়ার্স এগুলোও দেখতে পারো। এগুলো খুব, নট অনলি সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ফর অল সাবজেক্টস, এগুলো হিস্ট্রি, জিওগ্রাফি, এগুলো খুব ভালো ভালো কিছু কোয়েশ্চেন্স থাকে MCQ, যেগুলো ওই টপিক গুলো রিপিট করে মাঝে মধ্যে। আর PYQs তো লাস্ট 10 to 15 ইয়ার্স খুব ভালো, অ্যাটলিস্ট 10 ইয়ার্স খুব ভালোভাবে দেখলে দেখা উচিত। কারেন্ট অ্যাফেয়ার্স তো বললাম। আর একটা মেটেরিয়াল হলো ইন্ডিয়া ইয়ার বুক 2026, এটা এপ্রিলে আসবে, পাবলিকেশন ডিভিশন। ইন্ডিয়া ইয়ার বুক, এটা যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারটা, এই যে ভারত, এটা 25-এর, 26-এর আসবে, 2026-এর আসবে এপ্রিল মাসে। ওটার যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি বলে একটা চ্যাপ্টার থাকে, সেখানে যত গভর্নমেন্ট স্কিম থাকে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ওগুলোর ওখানে ডিটেলস একদম থাকে, আরো অনেক কিছু থাকে ওই চ্যাপ্টারটায়, 25 পেজেস অ্যারাউন্ড। এরপর আছে PIB, প্রেস ইনফরমেশন ব্যুরো, ইয়ার এন্ড রিভিউ। যদি ডেইলি কেউ PIB নাও ফলো করো, ইয়ার এন্ড রিভিউ ডিসেম্বর মাস নাগাদ বা জানুয়ারিতে বেরোয়। ওই ডিপার্টমেন্টটা, তার মধ্যে ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি যেটা আছে, তার যে ইয়ার এন্ড রিভিউ PIB-তে, ওটা PIB-র ওয়েবসাইটে অল রিলিজ সেকশনে গিয়ে পেয়ে যাবে। ওখানে গভর্নমেন্টের যাবতীয় ইনিশিয়েটিভ যেগুলো আছে। স্যার সেকশনটা আরেকবার একটু বলবেন? PIB, হ্যাঁ হ্যাঁ, আপনি বললেন না যে এই সেকশনে গিয়ে পেয়ে যাবো, সেকশন এটা একটু ভালো শুনতে পেলাম না। PIB গুগলে যদি সার্চ করো দেখবে অল রিলিজেস। ওকে ওকে, অল রিলিজ ইয়ার এন্ড রিভিউ। ওরা কি করে, ডেলি যত আজকে নিউজ হলো গভর্নমেন্ট রিলেটেড, গভর্নমেন্ট ইনিশিয়েটিভ, সেগুলো আপলোড করে দেয়, ডিফারেন্ট মিনিস্ট্রি ওয়াইজ আপলোড করে। তার মধ্যে আমি বলছি অনলি যে, আমি যেহেতু এটা সায়েন্স ক্লাস নিচ্ছি, ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির যেটা, ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির যে ডেইলি রিলিজেস সেটা বলছি। আর তার সাথে ইয়ার এন্ড রিভিউ মিনিস্ট্রি ওয়াইজ ওরা বার করে ডিসেম্বর বা জানুয়ারি, ওটা দেখলে টোটাল ইনিশিয়েটিভ পেয়ে যাবে গভর্নমেন্টের। মিনিস্ট্রি অফ এগ্রিকালচার, মিনিস্ট্রি অফ ফিনান্স, সবাই বের করে ডিসেম্বর বা জানুয়ারিতে, দেখবে ইয়ার এন্ড রিভিউ। ওকে ওটা টোটাল ইয়ারের যে স্কিম গুলো বা ইনিশিয়েটিভ গুলো গভর্নমেন্টের,
ওগুলো ডিসকাস করা আছে ওখানে, ডিটেলস দেওয়া আছে একদম, ডিফারেন্ট ফিচার্স, ইমপ্লিমেন্টিং অথরিটি, এটসেট্রা। PIB is very helpful for civil service preparation. এবার আসছি ডিফারেন্ট বই কি কি আছে। আচ্ছা, এটার নিউ এডিশন এসেছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, রবি পি অগ্রহরি, ম্যাগ্রোহিলের পাবলিকেশন বই, এটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এখানে একটা কথা বলে দিই, যখন কেউ যদি স্টেট সিভিল সার্ভিসেস কোনো বা CGL এই এক্সাম গুলো দিতে চাও, সেখানে টেকনোলজি অতটাও আসে না, সেখানে আছে জেনারেল সায়েন্স। ক্লাস 9, 10, 11, 12 যে জেনারেল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো থেকে আসে, বায়োলজি। কিন্তু ইউপিএসসি সিভিল সার্ভিসে যেটা হয়, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, লাইক ইসরো, DRDO, এগুলো কি কি ইনিশিয়েটিভ নিচ্ছে, বা কি মিসাইল লঞ্চ হলো, তার যে ফিচার্স গুলো, তার যে ডিটেলস, টেকনোলজিক্যাল যে বিষয়গুলো আছে, সেগুলো থেকে আসে। এই রবি পি অগ্রহরির সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ওগুলো আছে। রিসেন্ট এডিশন কিনলে আরো মানে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ইনক্লুড করা আছে ওখানে। ওখানে QR কোড দিয়ে মানে ফ্রি PDF, ফ্রি আরো PDF এবং ভিডিও লেকচারসও পেয়ে যাবে। আর জেনারেল সায়েন্সের একটা দুটো কোশ্চেন্স আছে, ওটা PSCর কেউ যদি কোনো এক্সাম দাও, WBCS এগুলো, তাহলে খুব আছে জেনারেল সায়েন্স। তার জন্য এই লুসেন্ট সায়েন্স এবং এনসাইক্লোপিডিয়া অফ জেনারেল সায়েন্স, আরিহান্ট, এই দুটো বই। কিন্তু সিভিল সার্ভিসের জন্য ওই রবি পি অগ্রহরি অ্যালং উইথ কারেন্ট অ্যাফেয়ার্স, এটা বেশি ইম্পর্টেন্ট। এখানে দেখো আমি ছবি দিয়ে ফটো দিয়ে দিয়েছি এগুলো, এই 4টে বই। আর প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স, এগুলো কেউ যদি বই না থাকে তাহলে বিভিন্ন যে ওয়েবসাইট, ইনস্টিটিউটের ওয়েবসাইট গুলো আছে, ওদের ওয়েবসাইটে ফ্রিতে প্রিভিয়াস ইয়ার্স উইথ এক্সপ্লেনেশন, ডিটেলস, ফ্রি PDF আপলোড করা আছে। আর কেউ যদি বই কিনতে চাও, তাহলে এই যে দিশার যে মুনালের বই 31 ইয়ার্স, এটা কেউ বই কিনলে এটা কিনতে পারো। বা এখন আরো অনেকে ফিজিক্স ওয়ালা বা আরো অনেকে বের করেছে এটা, PYQ কোনটা স্যার? প্রিভিয়াস ইয়ার্স। ওকে ওকে। প্রিভিয়াস ইয়ার্স এই বইটা কিনতে পারো, বা আরো ফিজিক্স ওয়ালা অনেকে বের করেছে, সেই বইও কিনতে পারো। আর যদি বই নাও কেন, বিভিন্ন ইনস্টিটিউটের ওয়েবসাইটে ফ্রি PDF আপলোড করে দিয়েছে উইথ এক্সপ্লেনেশন, ডিটেলস। আচ্ছা, সায়েন্স অ্যান্ড টেকনোলজির যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, অ্যানসিয়েন্ট মেডিভাল ইন্ডিয়ার যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি যেগুলো ইনোভেশন হয়েছিল ইন্ডিয়াতে, বা বিভিন্ন ডিফারেন্ট বুকস অ্যান্ড অথর্স, সেগুলো নিতিন সিংহানিয়া স্যারের যে আর্ট অ্যান্ড কালচার বই আছে, ওখানে একটা চ্যাপ্টার আছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি থ্রু এজেস, এখানে দারুণ ওখানে পেয়ে যাবে এটা। আর বাজেট ইকোনমিক সার্ভেতে কিছু পয়েন্ট থাকে সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড, রিসেন্টলি বেরিয়েছে বাজেট এবং ইকোনমিক সার্ভে, মেন্সের জন্য ওগুলো মানে ভেরি ইম্পর্টেন্ট ওগুলো, ফ্রিতে অতটা ওগুলো আসে না। আর ডিফারেন্ট ইনস্টিটিউট এই PT 365 মেটেরিয়াল বের করে, তা যারা মান্থলি ম্যাগাজিনটা পড়লে বেটার, কিন্তু যাদের ওটাও পড়ার টাইম হচ্ছে না, তারা এই ভীষণ IAS, শঙ্কর IAS, ইনসাইট, এরা কি করে ওই 60-70 পেজেস করে মেটেরিয়াল অলরেডি বের করে দিয়েছে, তা ওগুলোও পড়তে পারো ওগুলো এখন থেকে। আর PYQ আর PT 365 আমার মনে হয় অল সাবজেক্টস এক্ষুনি শুরু করে দেওয়া উচিত। কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাগাজিন আগেই বলেছি। আচ্ছা, গভর্নমেন্টের একটা ম্যাগাজিন আছে সায়েন্স রিপোর্টার, এটা কেউ দেখলে একটু দেখতে পারো, না দেখলেও এটা কিছু এসে যায় না। আচ্ছা, এখানে লাস্ট যে প্রিলিমিনারি হয়েছে, সেখানে কোন সাবজেক্টে কটা কোশ্চেন্স এসেছিল সেটা মোটামুটি একটা অ্যানালিসিস আছে। এখানে দেখো সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে এসেছে অ্যারাউন্ড 6 কোশ্চেন্স, আর স্ট্যাটিক সায়েন্স থেকে 1, বেসিক সায়েন্স থেকে 2 কোশ্চেন্স, টোটাল 8 কোশ্চেন্স মোটামুটি। এবার কিছু ওভারল্যাপ আছে উইথ এনভায়রনমেন্ট, কারেন্ট অ্যাফেয়ার্স। আচ্ছা, এখানে লাস্ট কোন ইয়ারে কটা কোশ্চেন সায়েন্স অ্যান্ড টেক থেকে এসেছে এটা অ্যানালিসিস করা হয়েছে। দেখো 2015-তে এসেছে 7টা কোশ্চেন, 16-তে 10, 2017-এ 8, 2018-এ 13 কোশ্চেন্স, 2019-এ 14, 2020 13, 2021, 21-এ 12, 22 14, 23 8, এরকম। এরা মোটামুটি একটা ভিশনাইজ অ্যানালিসিস করেছিল এটা।
টোটাল, এবং দেখা যাচ্ছে যে টোটাল লাস্ট 10 ইয়ার্স এরকম 106 কোশ্চেন্স ওরা অ্যানালাইসিস করেছে। বেসিক সায়েন্স থেকে দেখা যাচ্ছে 27 কোশ্চেন্স, আর সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে দেখা যাচ্ছে 79 কোশ্চেন্স। স্যার এই যে সায়েন্স অ্যান্ড টেক পোর্শনটা, এটা স্যার কারেন্ট অ্যাফেয়ার ডমিনেটেড কি? ইয়েস, সায়েন্স অ্যান্ড টেকনোলজি অলওয়েজ গভর্নমেন্টের যে ইনিশিয়েটিভ গুলো হচ্ছে, ইসরো কি লঞ্চ করলো, ডিআরডিও কি নিউ টেকনোলজি এলো মেডিসিনে, বা নিউ বায়োটেকনোলজি ক্লাস নেবো পড়াবো, বায়োটেকনোলজিতে নিউ কি ইনোভেশন হলো, নিউ কি ভ্যাকসিন, বা এরকম আর কি। কারেন্ট অ্যাফেয়ার্স করলে এটা আর অত বেশিও মানে বই মানে না পড়লেও হবে এরকম। ভিশনের মান্থলি ম্যাগাজিনটা যারা ফলো করে, দা হিন্দু অ্যানালিসিস, তাহলে মানে খুব হেল্পফুল হবে সেটা এক্সাম পারপাসে। এখানে এরা টপিক ওয়াইজ ওই 106 কোশ্চেন্স ভেঙেছে। স্পেস সায়েন্স থেকে অনেক আছে, স্পেস সায়েন্স এবং বায়োটেকনোলজি এগুলো আলাদা আলাদা ক্লাস আমি নেব আপকামিং নেক্সট উইক বা তারপরে। দেখো এখানে বায়োটেকনোলজি থেকে 17 কোশ্চেন্স, আর ইনফরমেশন টেকনোলজি 15 কোশ্চেন্স, কমিউনিকেশন টেকনোলজি 8 কোশ্চেন্স। ম্যাক্সিমাম আসছে বায়োটেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি। স্পেস থেকেও আছে, স্পেস টেকনোলজি উপরে আছে 11 কোশ্চেন্স। লাস্ট 10 ইয়ার্স অ্যানালিসিস, এটা কোন টপিক থেকে কটা কোশ্চেন এসেছে। যদি তোমরা ইচ সাবজেক্টেই অ্যানালিসিসটা দেখতে চাও, তাহলে ভিশনের ওয়েবসাইটে ফ্রিতে পিডিএফ পাওয়া যায়, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বলে সম্ভবত। সাবজেক্ট ওয়াইজ ওরা একটা করে পিডিএফ করে ওরা রেখেছে আর কি, ফ্রিতে পাওয়া যায় এগুলো, কোন সাবজেক্ট কোন টপিক থেকে কোশ্চেন আসছে। আচ্ছা, আর একটা বিষয়, গভর্নমেন্ট স্কিম। সায়েন্সেরও গভর্নমেন্ট স্কিম যেমন অন্য সাবজেক্টটারও পড়তে হবে। গভর্নমেন্ট স্কিম আলাদা করে, গভর্নমেন্ট স্কিম 1-2 দেখবে বিভিন্ন ওই পিটি 365 মেটেরিয়াল বার করেছে, ডিফারেন্ট ইনস্টিটিউট বার করেছে, ওগুলো দেখতে পারো। বা পিআইবিতে গভর্নমেন্ট স্কিমের লিস্ট পেয়ে যাবে, ডিপার্টমেন্ট অফ স্পেস যেটা বললাম, ওখানেও পাওয়া যাবে। আর যখনই কোনো গভর্নমেন্ট স্কিম করবে, তখন এখানে দেখো কোন ইয়ারে লঞ্চ হলো, ওটা পিএসসি আস্ক করে, ইউপিএসসি অতটা ইম্পর্টেন্ট না, ইউপিএসসি অতটাও আস্ক করে না ওটা, যে কোন স্কিম কোন ইয়ারে লঞ্চ হলো। ইউপিএসসি যেটা সায়েন্স টেকের ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে, যে কোনো গভর্নমেন্ট স্কিমের ডিফারেন্ট ফিচার্স আর ইমপ্লিমেন্টিং অথরিটি আন্ডার হুইচ মিনিস্ট্রি। যেমন একটা আমি এখানে উদাহরণ দিয়েছি, অটল ইনোভেশন মিশন আন্ডার 2019 একটা কোশ্চেন এসেছিল, আন্ডার হুইচ মিনিস্ট্রি, এটা আন্ডার নীতি আয়োগ। আচ্ছা, তারপর এর আন্ডার যে এর যে বিভিন্ন ফিচার্স গুলো আছে সেগুলো পড়তে হবে। যেমন এখানে অটল টিঙ্কারিং ল্যাব প্রমোটস ক্রিয়েটিভিটি ইন স্কুলস বাই প্রোভাইডিং DIY kits in robotics, etc. Otol incubation centers nurture startups by providing world-class infrastructure, sector-specific experts, etc. এগুলো যেগুলো আছে, অটল নিউ ইন্ডিয়া চ্যালেঞ্জেস, ফিচার্স গুলো একটু দেখবে, কোন ইমপ্লিমেন্টিং অথরিটি কে আছে, আর আন্ডার হুইচ মিনিস্ট্রি ফর এনি গভর্নমেন্ট স্কিম, নট অনলি ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এখানে আরেকটা ইম্পর্টেন্ট স্কিম আমি বলে দিয়েছি, এগুলো ডিটেলসে পরে পরবর্তী ক্লাসে আলোচনা করবো। সোলার চরকা মিশন 2018 এটা লঞ্চ হয়েছিল আন্ডার এমএসএমই এটা। আর এর ইমপ্লিমেন্টিং অথরিটি কেভিআইসি, খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন। বলো। স্যার বলছি স্যার যে এই ইয়ারের যেটা পার্টিকুলার পোর্শন, আমরা তো স্যার এমনি মেটেরিয়ালস গুলো এখান থেকে করবো। বলছি স্যার আপনাদের এখান থেকেও কি পরে স্যার এমনি একটা পুরোটা কনসাইজ কন্টেন্ট বা কোনো কিছু প্রোভাইড করা পসিবল হবে পরে? এটা সাবজেক্টের স্যারকে যিনি আছেন তাকে, আমার যেগুলো পড়াবো, আমি যেগুলো ক্লাস নেবো, সেগুলো সায়েন্স থেকে পিডিএফ আমি গ্রুপে দিয়ে দেবো। হ্যাঁ আর স্যার, পারফেক্ট। এটা অন্য যে স্যারেরা সাবজেক্টের আছে, তাদের আমরা ইন্ডিভিজুয়ালি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, তারা তাদের মেটেরিয়াল দেবে। আর এরপর আমি বলে দিচ্ছি, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিলাম, যে কোনো ইনস্টিটিউটের মেটেরিয়াল যদি লাগে, ফ্রি যেগুলো অবশ্যই, যেমন শঙ্কর আইএসপিটি বের করবে, সাপোজ ভিশান্ত সবার কাছেই আছে, ইনসাইড বা এরা যেগুলো বের করবে,
সেগুলো যদি লাগে তোমরা আমাকে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করতে পারো, নিজের নাম লিখে কি লাগবে লিখে ডাইরেক্ট এখানে হোয়াটসঅ্যাপ করে দিলে আমার যেগুলো পসিবল, আমি উড়ানের মেটেরিয়াল আছে ভালো, ফ্রি, এগুলো সব ফ্রি, এগুলো আমি ইন্ডিভিজুয়ালি পাঠিয়ে দিতে পারবো। স্যার একটু নাম্বারটা কাইন্ডলি একটু ডিসপ্লে করে দেবেন। হ্যাঁ, দেখা যাচ্ছে নাম্বার? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ, 8240490143। যাদের যদি ফ্রি মেটেরিয়াল হয়, যে কোনো ইনস্টিটিউটের PT365 অনেকে বের করবে, বা এই সামারি কারেন্ট অ্যাফেয়ার্স অনেকে বের করবে সাবজেক্ট ওয়াইজ, সেগুলো আমাকে এখানে হোয়াটসঅ্যাপ করলে আমি পাঠিয়ে দেবো। নিজের নাম লিখে আর কি লাগবে লিখে হোয়াটসঅ্যাপ করো এখানে। ওকে স্যার। আচ্ছা, এই পর্যন্ত কারোর যদি কোনো কোশ্চেন্স থাকে তো বলতে পারো। আমি টোটাল 3টে পোর্শনে ভাগ করেছি এই ক্লাসটা, নেক্সট 2টো পিডিএফ আরও আছে। তা এই পিডিএফ গুলো আমি আজকেই শেয়ার করে দেবো। এছাড়াও আরো কিছু দেবো, এখন তো সব কিছু আসেনি, সেটা কৌশিক বাবু তোমাদের গ্রুপে শেয়ার করে দেবেন। এই পর্যন্ত কারোর আর কিছু কোয়ারি থাকলে করতে পারো। স্যার বলছিলাম সায়েন্স অ্যান্ড টেকে তো ধরুন প্রচুর বিভিন্ন টাইপের স্কিমস বিভিন্ন সময় রিলিজ হচ্ছে থ্রু আউট দ্য ইয়ার, তো স্যার অতগুলো স্কিমস এর মধ্যে কোনগুলো স্যার মনে রাখবো কি? হ্যাঁ, আমার মনে হয় যে ওটা পিআইবি তে যে ইয়ার এন্ড রিভিউ বললাম, লাস্ট 1 ইয়ারে যেগুলো এসেছে আর যেগুলো খুব নাম করা, যেমন অটল ইনোভেশন মিশন খুব নাম করা, সোলার চরকা মিশন, এগুলো খুব নাম করা scheme, এগুলো দেখতে পারো। বা পিআইবি তে তোমরা যদি দেখো ডিপার্টমেন্ট অফ স্পেসের যে ইয়ার এন্ড রিভিউটা বললাম, ওখানে ওটা দেখতে পারো। ওটা এই ইয়ারে কি কি ইনিশিয়েটিভ নিয়েছে গভর্নমেন্ট, ওটা পেয়ে যাবে। আচ্ছা আগে যে আগে যেগুলো নাম করা সেগুলো, তারপর ছোটখাটো গুলো, কারণ গভর্নমেন্ট স্কিম খুব বেশি আসে না, দুটো একটা আসে সব মিলিয়ে। গভর্নমেন্ট স্কিম আগে অনেক আসতো, রিসেন্টলি অতটাও আসে না গভর্নমেন্ট স্কিম। হ্যালো স্যার। হ্যাঁ, বলো। হ্যাঁ স্যার, বলছি যে স্পেস টেকনোলজিতে ধরুন যে নিউ স্যাটেলাইট যেগুলো লঞ্চ করছে, মানে আমাদের ধরুন ফেলিওরের সংখ্যাটা তো খুবই কম, তো ফেলিওর যেগুলো হয় সেগুলোতে যে স্যাটেলাইট গুলো থাকে সেগুলো সম্বন্ধে মানে জেনে রাখা দরকার। হ্যাঁ, মানে যেটা সাকসেসফুল হচ্ছে সেটা তো লঞ্চ দরকারই, লঞ্চ কিন্তু বাট হ্যাঁ, লঞ্চ ভেহিকেল কি ছিল, ঠিক আছে। ইন্ডিয়ার এই স্পেস টেকনোলজি, ইন্ডিয়ার সাকসেস রেট মানে অনেকটাই হাই ইসরো মানে নাসা বা ওগুলোর থেকে, ঠিক আছে। তা যেটা নিউজে আসছে মানে সেটা জেনে রাখাই ভালো, মানে সাকসেস হোক আর না হোক, সাকসেসফুল হোক আর না আচ্ছা, হোক। মানে স্যাটেলাইট যা থাকবে না থাকবে, কি কি ক্যারি করছে, ক্যারি ভেহিকেল হ্যাঁ, সব এগুলোর উপর একটু জেনে রাখা দরকার, তাই বলছেন হ্যাঁ, তো? ডিফারেন্ট টাইপস এর অরবিট। আমি স্পেস টেকনোলজি নিয়ে একটা, এবং বায়োটেকনোলজি, এটা নিয়ে আমি একটা সেপারেট ক্লাস নেবো এরপরে। টোটাল আমাকে 5টা বা 6টা ক্লাস ওকে বলা হয়েছে। স্পেস ওকে স্যার। টেকনোলজি আর বায়োটেকনোলজি এগুলো থেকে যেহেতু অনেক কোশ্চেন্স আসছে, ডিটেলস ক্লাস আমি নেব পরে। ডিফারেন্ট টাইপস এর অরবিট, পিএসএলভি, জিএসএলভি, ডিফারেন্ট ইসরো স্পেস প্রোগ্রাম এখন কি কি চলছে, আপকামিং ইয়ার্সে কি কি হতে চলেছে, এগুলো। কেন এটা প্রিলিমস মেন্স বোথ, স্পেস টেকনোলজি মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর বায়োটেকনোলজি, এই দুটোই। ওকে স্যার। এটা নিয়ে ক্লাস নেক্সট আমি নেব, সেপারেট ক্লাস। আচ্ছা, আমি তাহলে নেক্সট সেকশনে যাচ্ছি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি থ্রু দ্য এজেস। এটা মেনলি আর্ট অ্যান্ড কালচারের টপিক, মানে যেহেতু এটা ইন্ট্রোডাক্টরি ক্লাস, তাই আমি এটা ডিসকাস করে দিচ্ছি যে কোনো বইতেই শুরুতে এগুলো থাকে। তা এটা নিতিন সিংহানিয়া স্যারের যে আর্ট অ্যান্ড কালচার বই আছে, এটা আমি এই পিডিএফটা নিয়েছি ভিশনাইসের ফ্রি পিডিএফ ওই সেকশন থেকে। এছাড়াও যদি কারোর কাছে নিতিন সিংহানিয়া স্যারের ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার এই বইটা থাকে, এতে একটা দারুণ চ্যাপ্টার আছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি থ্রু দ্য এজেস। এখানে যেমন দেখো, ডিউরিং দ্য ভেদিক টাইমস অশ্বিনী কুমার ওয়াজ দ্য প্র্যাকটিশনার্স অফ medicine and were given the divine status. Dhanvantari was the god of medicine. Atharvaveda was the first, এটা খুব important information. Atharvaveda was the first book where we find mention about the diseases, its cure and medicines.
ম্যাজিক্যাল চার্মস অ্যান্ড স্পেলস। ঋগ্বেদের যে 10টা মন্ডল আছে ওখানেও একটু সার্চ করে দেখতে পারো যে সায়েন্স টেকের কিছু কোনটায় ছিল। আচ্ছা, তক্ষশিলা and Varanasi emerged as the centers for medicinal learning. আচ্ছা, Atreya and Ognivesha had dealt with principles of Ayurveda way back in 800 BCE. তারপর দেখো এখানে different যে ইম্পর্টেন্ট বুকস এন্ড অথর্স একটা লিস্ট দেওয়া আছে। চরক সংহিতা বাই চরক ডিলস উইথ আয়ুর্বেদা। সুশ্রুত সংহিতা বাই সুশ্রুত ডিলস উইথ সার্জারি, প্লাস্টিক সার্জারি, ক্যাটারাক্ট এটসেট্রা। যেগুলো একদম নাম করা সেগুলো দেবে না, ওরা দেবে যেগুলো একটু আনকমন, একটু শোনেনি কেউ। আচ্ছা, তারপরে মাধব নিদান ডিলস উইথ প্যাথোলজি। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট, 13th সেঞ্চুরি মিডিয়েভাল এরা সরংধারা সংহিতা, আচার্য সরংধারা। আচ্ছা, এখানে emphasized on the use of opium in medicines and for urine examination in laboratories. তাহলে ওপিয়াম কোথায় আছে? The use of opium এটা আছে 13th century বুক, মিডিয়েভাল এরা বুক, এই সরংধারা সংহিতা। এই 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 পয়েন্ট গুলো মনে রাখতে হয়, দু একটা কোশ্চেন এসে যায় মাঝে মধ্যে। শুধু এগুলো শুধু ইউপিএসসি সিভিল সার্ভিস না, যে কোনো পরীক্ষাতেই আসতে পারে। তারপরে ভবপ্রকাশ সংহিতা বাই ভবমিশ্র, most recent of the classical treatises, forms the lesser triad of Ayurveda. আচ্ছা, এটা দারুণ, এটা ইম্পর্টেন্ট। রস চিকিৎসা সিস্টেম, the credit of its development as a system of classical Ayurveda goes to Nagarjuna, 5th century CE. এটা নাগার্জুন এটা তৈরি করেছিলেন। রস চিকিৎসা সিস্টেম deals with the treatment of diseases using mineral medicines. এছাড়াও হিস্ট্রির, অ্যানসিয়েন্ট হিস্ট্রির বই বা ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচারের বই খুললে আরো এরকম অনেক বই পেয়ে যাবে, এবং এগুলো আসেও ডিফারেন্ট এক্সামে। আচ্ছা, অ্যানসিয়েন্ট ইন্ডিয়ার ম্যাথামেটিক্সে কি ডেভেলপমেন্ট হয়েছিল? শুল্ভ সূত্র রিটেন বাই বৌধায়ন, 6th century BC. Very, very important. First time it mentioned pi and concept similar to Pythagoras theorem. তাহলে পাই এর কনসেপ্ট প্রথম ইন্ডিয়ান কোন বইয়ে ছিল এটা যদি আসে, শুল্ভ সূত্র রিটেন বাই বৌধায়ন। আচ্ছা, অপস্তম্ভ in the 2nd century BC. Practical geometry, angles, etc. Applications, fire altars, etc. তারপরে দেখো চন্দ্রশাস্ত্র রিটেন বাই আচার্য পিঙ্গল presents the first known description of binary numeral system. Very, very important. চন্দ্রশাস্ত্র পিঙ্গল, 3rd or 2nd century BC. আচ্ছা, এটা তো সবাই জানো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 499 AD আর্যভট্টীয় written by Aryabhatta, deals with concepts of mathematics, trigonometry, algebra, astronomy, applications, true positions of planets, movement of the sun and the moon, the calculation of the eclipse, knowledge about tides, etc. আর্যভট্টীয়টা একটু ভালো করে ডিটেলস হিস্ট্রি বই থেকে দেখে নিও। বৃহৎ সংহিতা রিটেন বাই বরাহমিহির, 6th century AD, মানে এটা গুপ্তা এরা। A book on wide-ranging subjects like planetary movements, astronomy, jewelry, geology, architecture, etc. Brahmosput Siddhanta, written by Brahmagupta, 7th century AD. First time, very, very important, mentioned 0 for the first time as a number. He also introduced negative numbers. তাহলে concept of 0, first time Brahmagupta, ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত। আর ফার্স্ট টাইম পাই যেটা ছিল ওটাও ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে শুল্ভ সূত্র রিটেন বাই বৌধায়ন, ফার্স্ট টাইম পাই, কনসেপ্ট অফ পাই, আর এখানে ফার্স্ট টাইম 0।
আচ্ছা, গণিত সারসংগ্রহ written by Mohaviracharya, first textbook on arithmetic in the present day form. He described the current method of finding lowest common multiple, LCM. আচ্ছা, সিদ্ধান্ত শিরোমণি written by Bhaskaracharya in 12th century AD. It deals with Siddhanta Shiromani, deals with algebra, spheres, planets. Chakravarti, or the cyclic method to solve, very, very important, to solve algebraic equations, was introduced by him in his book Lilavati. তাহলে ভাস্করাচার্যই আর একটা বই লীলাবতী, তাতে সাইক্লিক মেথড আর চক্রবর্ত মেথড টু সলভ অ্যালজেব্রিক ইকুয়েশনস এটা আছে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই পয়েন্টগুলো মনে রাখতে হয় এমসিকিউ সলভ করার জন্য। লাস্ট যে দুটো ক্লাস নেবো, লাস্ট ক্লাসে আমি কিছু পিওয়াই কিউজ এবং চেষ্টা করবো যে পিটি 365টা ডিসকাস করার। আচ্ছা, এবার আছে মেডিয়েভাল পিরিয়ড। নারায়ণ পণ্ডিত produced works of mathematics which include Gonit Kaumudi and Bijganitongso. আচ্ছা, আকবর কি করেছেন? ট্রান্সলেশন ডিপার্টমেন্ট, আকবর এস্টাবলিশ ট্রান্সলেশন, সেপারেট ট্রান্সলেশন ডিপার্টমেন্ট। সেখানে যে ট্রান্সলেশন ওয়ার্কস গুলো হয়েছিল, এখানে একটা আছে শুধু, লীলাবতী ওয়াজ ট্রান্সলেটেড ইনটু পার্সিয়ান বাই ফৈজি। এছাড়াও আরো হিস্ট্রি বই থেকে এগুলো দেখে নিও আর কি কি ট্রান্সলেশন ওয়ার্কস ওই আকবরের টাইমে হয়েছিল। এখানে একটাই আছে, ফৈজি, লীলাবতী ওয়াজ ট্রান্সলেটেড ইনটু পার্সিয়ান বাই ফৈজি। আচ্ছা, medieval period, Firoz Shah Tughlaq established an observatory in Delhi, and Firoz Shah Bahmani at Daulatabad. Acha, court astronomer of Firoz Shah Bahmani, Mahendra Suri invented an astronomical instrument known as Yantaraj. আচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট, সবাই জানো, সয় জয় সিং সেট আপ 5 অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরিজ। আচ্ছা, এখানে ফিজিক্সে কি কি হয়েছিল? কোনাদ আমরা জানি বৈশেষিকের 6 স্কুল অফ, যে 6 সিস্টেম অফ ইন্ডিয়ান ফিলোসফি আছে, তোমরা হিস্ট্রি বা আর্ট অ্যান্ড কালচারে পাবে। তার যে বৈশেষিকের স্কুল, কোনাদ ছিলেন ওই বৈশেষিকের স্কুলের একজন সায়েন্টিস্ট। He explained that material world is made up of kona or atom, which cannot be seen through human organ. They cannot be further subdivided. For the concept of atom, first time, Konad, Vaisheshika school, and are indestructible, as even said by the modern atomic theory. আচ্ছা, কেমিস্ট্রিতে কি কি ডেভেলপমেন্ট হয়েছিল? The development of metallurgy started in India from Bronze Age. আচ্ছা, নাগার্জুনা was a 10th century scientist, এবং তার যে বই রসরত্নাকর, he has discussed methods for extraction of metals, very very important, like gold, silver, tin, copper. আচ্ছা, নাগার্জুনা also wrote Uttara Tantra, which is a supplement to Susrut Samhita and deals with the preparation of medicinal drugs. Borahomihir, who was among the 9 gems in the courts of Vikramaditya, claimed that presence of termites and plants would indicate the presence of water in that particular area. The art cloud theory, also propounded by him in his book Brihad Samhita. আচ্ছা, ancient India ship building and navigation, এটা কি হয়েছিল? এটা নিয়ে যুক্তি কল্পতরু is a treatise in Sanskrit
এই নামগুলো খুব আর্ট অ্যান্ড কালচার সেকশনে আস করে ডিফারেন্ট টার্ম, ইউপিএসসি ফেভারিট এটা। যুক্তি কল্পতরু is a treatise in Sanskrit which deals with the various techniques used in ship building during ancient times. The book contains minute details about the types of ships, their sizes, and the types of material used to build those ships. Acha. According to length and position of cabins, the ships are classified into 3 categories. Different types of ship. সর্বমন্দির ভেসেলস, মধ্যমন্দির আর অগ্রমন্দির। সর্বমন্দির ভেসেলস বলছে কেবিনস এক্সটেন্ডিং ফ্রম দ্য এন্ড অফ দ্য ডেট টু অ্যানাদার। এই 3টে টাইপ, এই টার্ম গুলো আস্ক করে জিজ্ঞেস করতে পারে যে এগুলো কি। এগুলো ডিফারেন্ট টাইপস অফ শিপস ইন অ্যানসিয়েন্ট ইন্ডিয়া। অগ্রমন্দির, মধ্যমন্দির আর সর্বমন্দির, ডিফারেন্ট টাইপস অফ ভেসেল আর শিপস। এছাড়াও কিছু পয়েন্ট এই নিতিন স্যারের যে আর্ট অ্যান্ড কালচার বই আছে এখান থেকে বলছি। এই পিডিএফটা আমি শেয়ার করছি, আমার কাছে হার্ড কপি আছে। যেমন আরো কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে পেয়ে যাবে। বাকশালী ম্যানুস্ক্রিপ্ট, এ হিস্টোরিক্যাল ম্যাথমেটিক্যাল ডকুমেন্ট ফ্রম ইন্ডিয়া। এটা নিয়ে কোশ্চেন্সও ইউপিএসসি মাঝে মধ্যে আস্ক করে প্রিলিমসে। The Bakshali manuscript is a historical mathematical document from India recognized as one of the earliest or oldest surviving mathematical writings from the Indian subcontinent. আচ্ছা, তারপরে ভাস্কর 1 এবং ভাস্কর 2 দুজন আছেন এখানে। ভাস্কর 1 was 7th century AD mathematician who wrote আর্যভট্টীয় ভাষ্য, ভাস্কর 1. আচ্ছা, he invented Hindu decimal system with a circle for 0, ভাস্কর 1. ISRO launched ভাস্কর 1 satellite in 1979, ওই ভাস্কর 1 এর নামে। আরেকজন ছিলেন ভাস্কর 2, 12th century AD mathematician. He wrote, Bhaskar II wrote Siddhanta Shiromani, which included 4 sections: Lilavati, Goladhaya, বীজগণিত, গ্রহগণিত। তাহলে ভাস্কর 1, 2 দুজন ডিফারেন্ট কিন্তু একটু। স্যার, হ্যাঁ বলো। সরি ফর ডিস্টার্ব, মনে হচ্ছে পিডিএফ স্যার এক জায়গাতে আটকে গিয়েছে, ওপরে শুধু ওই পেজটা চোখে আটকে রয়েছে মনে হচ্ছে পিডিএফটা। এটা আমি পিডিএফ এ না, এটা আমি বললাম নিতিন স্যারের যে বই আছে আর্ট অ্যান্ড কালচার। ওকে ওকে ওকে, ঠিক আছে, এখানে Okay, এক্সট্রা sir. কিছু পয়েন্টস আছে সেগুলো আমি বলে দিলাম। লাইক এই ভাস্কর 1, ভাস্কর 1, ঠিক আছে, তারপরে এই বাকশালী ম্যানুস্ক্রিপ্ট, ঠিক আছে, এগুলো এক্সট্রা আছে ওখানে। ওখান থেকে আর মানে কপিরাইট ইস্যু হয়ে যাবে, ওই জন্য ওখান থেকে তুলে নিয়ে আমি এগুলো। এগুলো তোমরা নিজেরা একটু গুগল করেও দেখে নিতে পারো। ভাস্কর 1, ভাস্কর 2, আচ্ছা, তারপরে এই বাকশালী ম্যানুস্ক্রিপ্ট, এক্সট্রা টপিক সেগুলো আমি বলে দিলাম, আর্ট অ্যান্ড কালচারে আছে এগুলো। আচ্ছা, এখানে পিওয়াই কিউ তো যেমন কিছু আছে এখানে বলে দিচ্ছি। যেমন একটা পিওয়াই কিউ সিডিএস 2 এসেছে রিসেন্টলি। হোয়াট ওয়াজ, অনেকবার এসেছে, একবার না দুবার এসেছে এটা সিডিএস 2। হোয়াট ওয়াজ মুনজানিক ইন মেডিয়েভাল পিরিয়ড? মুনজানিক কি ছিল? তার আনসার হচ্ছে ক্যাটাপাল্ট। সিডিএস 2 তে দুবার এসেছে এটা। আচ্ছা, সিডিএস 1 এ এসেছে একটা কোশ্চেন্স, হুইচ আরব সায়েন্টিস্ট could be given the credit of christening the mathematical discipline of algorithm. Christening the mathematical discipline of algorithm. Al-Khwarizmi, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কোশ্চেন, the ancient Indian medical treatise for horses called Astroshastra is attributed to which of the following persons? Astroshastra, CAPF 23 তে 23 এসেছে এটা, CAPF 23। এটাকে অশ্বশাস্ত্র, যে ঘোড়ার যে ওষুধ, ইন্ডিয়ান মেডিকেল
ট্রিটিস ফর হর্সেস, অশ্বশাস্ত্র, এটা কে লিখেছিলেন? সালি হত্তু অ্যান্সার, সিএপিএফ এসেছে এটা। রিসেন্টলি সিডিএস সিএপিএফ যদি দেখো, ওগুলোতেও কিছু ভালো ভালো কোশ্চেন পাবে লাস্ট 2 ইয়ার্স, যেগুলো মাঝে মাঝে টপিক গুলো রিপিট করে সিভিল সার্ভিসে। আচ্ছা, এই পর্যন্ত তার কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারো। এই সমস্ত পিডিএফ গুলো আমি আজকেই গ্রুপে শেয়ার করে দেবো। ওকে স্যার। আচ্ছা, আমি নেক্সট সেকশনে যাচ্ছি, মডার্ন ইন্ডিয়ান সায়েন্টিস্ট। যেহেতু এটা ইন্ট্রোডাক্টরি ক্লাস, তাই এই ইন্ডিয়ান সায়েন্টিস্ট নিয়ে কোশ্চেন ইউপিএসসি সিভিল সার্ভিসে অতটা আসে না। এটা যে কোনো বইয়েতেই শুরুতে এগুলো ইন্ট্রোডাকশন হিসেবে থাকে, তাই আমি ডিসকাস করে দিচ্ছি। ডিফারেন্ট স্টেট সিভিল সার্ভিসে কিন্তু আসতে পারে, কার কি বই, কার কি কন্ট্রিবিউশন এটসেট্রা। ওখানে বিভিন্ন ডেজও ওগুলো আছে, ন্যাশনাল টেকনোলজি ডে, ন্যাশনাল সায়েন্স ডে, এগুলো আছে। ইউপিএসসি তে কিন্তু, ইউপিএসসি সিভিল সার্ভিসে এই পোর্শনটা অতটাও ইম্পর্টেন্ট না। স্টিল যেহেতু এটা ইন্ট্রোডাক্টরি ক্লাস, এখানে আমি ডিসকাস করে দিচ্ছি। নেক্সট ক্লাস থেকে ডিটেলস স্পেস টেকনোলজি, বায়োটেকনোলজি এগুলো ডিসকাস করবো। ইন্ডিয়ান সায়েন্টিস্ট এবং তাদের কন্ট্রিবিউশন। প্রথমে শ্রীনিবাস রামানুজন, mathematicians, renowned mathematicians. Contributions transform mathematics primarily in number theory, infinite series, continued fractions, and mathematical analysis. আচ্ছা, তার বিখ্যাত যে আবিষ্কারগুলো আছে, রামানুজম সামেশন, রামানুজম সামেশন। আচ্ছা, নাম্বার থিওরি একটা বিখ্যাত, তার রামানুজন হার্ডি ফর্মুলা, রামানুজম টাউ ফাংশনস, ইনফাইনাইট সিরিজ। একটা কোশ্চেন এসেছিল কিছু ইয়ার্স আগে, যতদূর মনে পড়ছে, দ্য ম্যান হু নোজ ইনফিনিটি, একটা মুভি হয়েছিল, বুকও আছে, তা সেটা কার রিলেটেড? ইউপিএসসি সিভিল সার্ভিসের প্রিলিমস এসেছিল। অ্যান্সার শ্রীনিবাস রামানুজন। আচ্ছা, ডিসকভার নিউ সিরিজ ফর পাই। আচ্ছা, ম্যাথমেটিক্যাল অ্যানালিসিস, ক্রিয়েটেড নিউ অ্যানালিটিক্যাল ক্যাপাবিলিটিস এটসেট্রা। এগুলো এই পিডিএফটা দিয়ে দেবো, একটু দেখে নাও। Ramanujan summation provided new way to assign values to divergent series previously unsolvable. আচ্ছা, এবার আসছি সিভি রমন, বিখ্যাত রমন এফেক্ট or রমন স্ক্যাটারিং, primary contribution. Light's wavelength changes after scattering from molecules. 1930 Nobel Prize in Physics for his foundational work in modern spectroscopy. Jennifer Raman effect. আচ্ছা, এছাড়াও photon spin, color of sea. He correctly explained the sea's blue color as molecular scattering of sunlight. আচ্ছা, acoustics, crystallography. আচ্ছা, ন্যাশনাল সায়েন্স ডে February 28. India celebrates National Science Day on February 28 to commemorate Sir C.V. Raman's discovery of the Raman effect in 1928. তাহলে ন্যাশনাল সায়েন্স ডে কবে এবং কেন, যদি কোশ্চেন কোথাও ইন্টারভিউ বা কোথাও করে, প্রিলিতে ইউপিএসসি এটা জিজ্ঞাসা করবে না, এটা পিএসসি করতে পারে। টু কমেমোরেট রমন এফেক্ট।
আচ্ছা, ন্যাশনাল টেকনোলজিতে মে 11 countries commemorating countries' significant scientific and technological achievements, particularly 1998 Pokhran nuclear test. তাহলে ওটা হলো রমন এফেক্ট, ন্যাশনাল সায়েন্স ডে, ন্যাশনাল টেকনোলজি ডে মে 11, এটা হচ্ছে পোখরান নিউক্লিয়ার টেস্ট। আচ্ছা, পোখরান 2 নিউক্লিয়ার টেস্ট, যেখানে ইউজ হয়েছিল হংস 3 এয়ারক্রাফট and the test flight of হংস 3 aircraft. আচ্ছা, নেক্সট জগদীশ চন্দ্র বসু, microwave optics, both conducted pioneering experiment with microwaves, using them demonstrate wireless communication to walls, Kescograph. He invented, Jagadish Chandra Basu invented Kescograph to magnify plant growth and movements, plant sensitivity. He demonstrated wireless telegraphy using millimeter wavelengths, earning him the title Father of Radio Science. Jagadish Chandra Basu was awarded knighthood by the British government in 1970. 1917 সালে তাকে নাইটহুড উপাধি দেয়। তো কেন? For his pioneering research on electromagnetic waves and wireless communication. 1970. আচ্ছা, হোমি জাহাঙ্গীর ভাবা, father of India's nuclear program, for establishing crucial institutions like TIFR and BARC. Conceived and spearheaded India's nuclear energy program, TIFR, Atomic Energy Establishment Trombe, now যেটা এখন নাম BRC, BARC, Bhabha Atomic Research Center. He formed India's Atomic Energy Commission 1948 and Department of Atomic Energy in 1954. During past 5-year plan, different exam at UPSC as well. Acha. Vikram Sarabhai. His key contribution was founding India's space program, establishing ISRO, and pioneering space research. তাকে বলা হয় father of the Indian space program, Vikram Sarabhai. First rocket launching station, Thumba. Founded ISRO and initiated space research by establishing Indian National Committee for Space Research in 1962, leading to first satellite launch, Aryabhatta. APJ Abdul Kalam. His contributions played a key role in Pokhran 2 nuclear test. He was the project director at ISRO. He led the development of India's first indigenous SLV, satellite launch vehicle, SLV-3. Pokhran 2 nuclear test. Kalam Raju stent, collaborated on a low-cost coronary stent. হার্ট ডিজিজ যাতে আছে স্টেন্ট বসে, তার সেই একদম কম টাকায় কালাম রাজু স্টেন্ট তারা এটা আবিষ্কার করেছিলেন। He led the development of India's first indigenous hovercraft, Nandi. এছাড়া তার বিখ্যাত এগুলো মাঝে মধ্যে ইউপিএসসি আস করে, পুরা মডেল, টেকনোলজি ভিশন 2020। আব্দুল কালামের বিভিন্ন কোটেশন এসেতে অনেকে টপাররা ইউজ করে। ডক্টর কে কস্তুরী রঞ্জন, Bhaskara 1 mission. He was the project director of Bhaskara 1. Bhaskara 1 was first experimental remote sensing satellite. Was launched in 1979. First remote sensing satellite. যদি বলে তাহলে আনসার হবে Bhaskara 1. ডক্টর R.A. Mashelkar. Dr. R.A. Mashelkar contribution, এনার মেন TKDL,
দেখবেন বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স বা ইউপিএসসি তেও কোশ্চেন এসেছে, TKDL, ট্র্যাডিশনাল নলেজ ডিজিটাল লাইব্রেরি। R.A. মার্শালকার এস্টাবলিশ TKDL, এটার জন্য ইনি বিখ্যাত। এছাড়া ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট, IP rights, and established India's traditional knowledge digital library. মার্শালকার মেনলি ইন্ডিয়ার কপিরাইট ল আছে সেগুলোর জন্য ইনি বিখ্যাত। He led the Council of Scientific and Industrial Research, CSIR. আচ্ছা, মিসাইল উমেন অফ ইন্ডিয়া কাকে বলা হয়? ডক্টর টেসি থমাস। He was the project director of Agni 3 and Agni 4 missile. Agni 5. He also worked as project director of Agni 5 missile in 2001. এনাকে বলা টেসি থমাস, এনাকে বলা হয় মিসাইল উমেন অফ ইন্ডিয়া। এটা বিভিন্ন এক্সামে স্ট্যাটিক জিকে হিসাবে আসতে পারে। টেসি থমাস, মিসাইল উমেন অফ ইন্ডিয়া। এবার আসছে উডুপি রামচন্দ্র রাও, স্যাটেলাইট ম্যান অফ ইন্ডিয়া। আচ্ছা, for developing, he is famous for developing critical launch vehicles like PSLV, GSLV, এগুলোর জন্য তিনি বিখ্যাত, উডুপি রামচন্দ্র রাও। এই ডিটেলস টেকনোলজি গুলো আমি পরে স্পেস টেকনোলজি যে ক্লাসে পড়াবো সেখানে ডিসকাস করবো। PSLV, GSLV, এগুলো ডিফারেন্ট লঞ্চ ভেহিকল, ডিফারেন্ট যে অরবিট গুলো আছে, সান সিনক্রোনাস, জিও সিনক্রোনাস। আচ্ছা, উডুপি রামচন্দ্র রাও spearheaded the concept, design, fabrication and operations of India's first satellite আর্যভট্ট। আচ্ছা, এখানে ছিল ভাস্কর 1 ছিল, ভাস্কর 1 was India's first experimental remote sensing satellite। যদি বলে ফার্স্ট রিমোট সেন্সিং স্যাটেলাইট কি, তাহলে অ্যান্সার ভাস্কর 1। কিন্তু এখানে ফার্স্ট স্যাটেলাইট যদি বলে আর্যভট্ট। লঞ্চ ভেহিকল ডেভেলপমেন্ট, উডুপি রামচন্দ্র রাও। Launch vehicle development under his leadership as ISRO chairman, the augmented satellite launch vehicle was successfully launched and the operation PSLV and GSLV was initiated. Venkatraman Ramakrishnan won Nobel Prize in 2009 for determining the atomic structure of the ribosome, the cell's protein making machinery, revealing how it translates genetic code and how antibiotics work. His work using X-ray crystallography provided crucial insights into protein synthesis. Main contribution, ribosome structure. He mapped the atomic structure of ribosomes, small 30th subunit. M.S. Swaminathan, father of India's Green Revolution. He developed high-yield semi-drought wheat and rice, integrating them with scientific methods to drastically boost production and achieve food self-sufficiency for India. Swaminathan recently সম্ভবত ভারতরত্ন পেয়েছেন। Verghese Kurien. His main contribution was spearheading India's White Revolution, Operation Flood. His main contribution was spearheading India's White Revolution, transforming India into world's largest milk producer through the cooperative dairy model exemplified by Amul under the Operation Flood program, empowering millions of farmers and establishing vital institutions like NDDB, National Dairy Development Board, and IRMA. He also extended the cooperative model to edible oils, Dhara.
He was the architect of White Revolution, led Operation Flood. আচ্ছা, এই ইনস্টিটিউট অফ রুরাল ম্যানেজমেন্ট আনন্দ, তারপরে GCMMF, গুজরাট কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন, এগুলো তারই এস্টাবলিশড। SN বোস, বিখ্যাত বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স, ইউপিএসসি 2-3-4 ইয়ার্স আগে মেন্স একটা কোশ্চেন দিয়েছিল, বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স। অ্যানালিটিক্যালি বিষয়টা কি জানতে চেয়েছিল। Bose's primary contribution was Bose-Einstein statistics or Bose-Einstein condensate. In 1924, Bose developed a new way to count quantum states, revolutionizing the quantum mechanics by showing particles like photons, also called bosons. Bose-Einstein condensate, এছাড়াও তার গ্রাফ থিওরি এবং নাম্বার থিওরিতেও কন্ট্রিবিউশন আছে। আচ্ছা, মেঘনাথ সাহা, for Saha ionization, he is famous for his Saha ionization equation, which explains how elements ionize at high temperatures. আচ্ছা, তিনি মেঘনাথ সাহা দামোদর রিভার ভ্যালি প্রজেক্টে ছিলেন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। দামোদর রিভার ভ্যালি প্রজেক্ট। Saha ionization equation. This equation uses principles of chemical equilibrium and thermodynamics to link a star's temperature and pressure to the ionization state of its elements, enabling the accurate classification and understanding of stars. The Saha Institute of Nuclear Physics was established in 1949, though its research roots led by Professor Meghnad Saha. আচ্ছা, সুব্রমণিয়ম চন্দ্রশেখর। আচ্ছা, এটা রিসেন্টলি যারা ইন্টারভিউতে গেছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড বা ফিজিক্স ব্যাকগ্রাউন্ড, এটা জিজ্ঞাসা করেছে, হোয়াট ইজ চন্দ্রশেখর লিমিট? Subramaniam Chandrasekhar's key contributions revolutionized astrophysics, most famously the Chandrasekhar limit, defining the maximum mass for white dwarfs. White dwarf স্টারের maximum mass কত হতে পারে? এটা 1.44 times solar masses. This is known as Chandrasekhar limit before collapsing into neutron stars or black holes. He got Nobel Prize in 1983. Chandrasekhar limit. এটা এমনি জিএস যে কোনো এক্সামে আসতো, এটা এই কোশ্চেন আসতে পারে, হোয়াট ইজ চন্দ্রশেখর লিমিটস। আচ্ছা, Hargobind Khorana's major contributions, for which he shared the 1968 Nobel Prize, was cracking the genetic code and pioneering the chemical synthesis of DNA and genes. Sir M. Visvesvaraya. M. Visvesvaraya revolutionized Indian water engineering through innovations like patented automatic floodgates for dams, designing the massive Krishnarajasagar Dam. Automatic floodgates, কোশ্চেন্স আছে কখনো কোনো এক্সামে, কৃষ্ণরাজাসাগর ড্যাম, এগুলো কার সাথে সম্পর্কিত? এম বিশ্বেশ্বরইয়া। ব্লক ইরিগেশন সিস্টেম, অটোমেটিক ফ্লাডগেটস। আচ্ছা, ডক্টর রঘুনাথ আনন্দ মাসেলকর। আচ্ছা, মাসেলকর আগেও একবার ছিল, পেটেন্ট ল, এটা বলছি না, এখানে দুবার এসে গেছে।
আচ্ছা, ডক্টর রাজা রামান্না. He played a pivotal role in Indian nuclear physics. আচ্ছা, notably leading the 1974 Smiling Buddha test, Raja Ramanna, as a director of BARC. তাহলে স্মাইলিং বুদ্ধ টেস্ট যখন হয়েছিল 1974-এ, বার্কের ডিরেক্টর ছিলেন এই রাজা রামান্না. দি অ্যাডভান্স রিয়েক্টর ডিজাইন অপসরা. আচ্ছা, অপসরা রিয়েক্টর, ইনি তাহলে এই রাজা রামান্নার দুটো বিষয়ের সাথে যুক্ত. একটা হচ্ছে স্মাইলিং বুদ্ধ টেস্ট আর অপসরা, ফার্স্ট রিয়েক্টর, ইন্ডিজিনাস রিয়েক্টর অপসরা, বার্কে হয়েছিল এটা. ঠিক আছে, এই পর্যন্ত কারোর কোনো কোয়ারি থাকলে করতে পারো. আচ্ছা, এই চ্যাপ্টার থেকে কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, বোস মেন্স এসেছিল বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স বা বোস আইনস্টাইন কনডেন্সেট, ওইটা একবার মেন্স এসেছিল. আর একটা কোশ্চেন এসেছিল 2019-এ, অটল ইনোভেশন মিশন ইজ সেট আপ আন্ডার অ্যান্সার হলো নীতি আয়োগ, ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, মিনিস্ট্রি অফ এমপ্লয়মেন্ট, নীতি আয়োগ, এমএসএমই, অ্যান্সার হবে নীতি আয়োগ. এই একটাই কোশ্চেন এসেছিল পিলিতে. এছাড়া আজকের টপিক থেকে আর সেরকম কিছু কোশ্চেন আসেনি. এছাড়াও আরো কিছু বিষয় বইগুলোতে আছে, যেমন কোন রিসার্চ ইনস্টিটিউট কোন প্লেসে, কোন ইন্ডিয়ার কোন সিটিতে কোথায় আছে, এগুলো ইউপিএসসি তে অতটা মানে ইম্পর্টেন্ট না, বিভিন্ন কোনো এক্সামে আসতে পারে. যেমন সেন্টার ফর লিকুইড ক্রিস্টাল রিসার্চ, ব্যাঙ্গালোর. ন্যাশনাল ইনোভেশন ফাউন্ডেশন, আহমেদাবাদ. আচ্ছা, ওয়াদিয়া ইনস্টিটিউট অফ হিমালয়ান জিওলজি কোথায় আছে, দেরাদুন. ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ জিওম্যাগনেটিজম কোথায় আছে, মুম্বাই. বীরবল সাহানি ইনস্টিটিউট অফ প্যালিও বটানি কোথায় আছে, লখনৌ. আচ্ছা, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স কোথায় আছে, ব্যাঙ্গালোর. আর এছাড়া আরো কিছু মিনিস্ট্রির আন্ডারে কিছু অটোনমাস ইনস্টিটিউট আছে, যেমন IREDA, রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি. It was established in 1987 as a public sector non-banking company under MNRE, Ministry of Renewable Energy. New and Renewable Energy. আচ্ছা, Ministry of Coal. The coal and lignite reserve, including explorations, production, distribution, supply, and even pricing, are under the surveillance of the Ministry of Coal through government's Coal India Limited and its subsidiaries along Neyveli Lignite Corporation. আচ্ছা, মিনিস্ট্রি অফ পাওয়ার কবে তৈরি হয়েছিল, 1992. আচ্ছা, কোল, এটা ইম্পর্টেন্ট, কোল কন্ট্রোলার্স অর্গানাইজেশন, CCO. Ministry of Coal has one subordinate body, the Coal Controllers Organization, CCO, which collects
and maintains coal production data. The coal production data কে মেনটেন করেন? CCO, Coal Controllers Organization. It does inspection of collieries to ensure the quality with respect to grade or size. আচ্ছা, কোল মাইন্স কবে ন্যাশনালাইজেশন হয়? কোল মাইন্স ন্যাশনালাইজেশন অ্যাক্ট 1973. India's coal industry was predominantly driven by the private sector after independence until the Indira Gandhi government decided to transfer all coal holdings to Coal India through Coal Mines Nationalization Act 1973. Very important. এই রবি পি অগ্রহীর যে সায়েন্স টেক বই আছে, এখান থেকে আরো কিছু বোল্ড করা পয়েন্ট বলে দিচ্ছি, তোমরা যদি লেখা পসিবল হয় লিখে নিতে পারো। যেমন একটা কোশ্চেন, দ্য কাস্টিং অফ ক্যাননস ওয়াজ মেনশনড ইন হুইচ বুক? তুজুকি বাবুরি। আচ্ছা, সারংধারা সংহিতা, আগেও বলেছি। দিস বুক রেকমেন্ডেড ওপিয়াম অ্যাজ এ মেডিসিন। সারংধারা সংহিতা। আচ্ছা, radio broadcasting in India was started in 1927. It was named All India Radio in 1937. It has been called Akashvani in 1957. আচ্ছা, Operation Smiling Buddha is the name of the first nuclear test that was launched on 18th May 1974 at Pokhran in Rajasthan. একটু আগেই বললাম এটার সাথে যুক্ত ছিলেন রাজা রামান্না। আচ্ছা, DST, Department of Science and Technology. In May 1971, Department of Science and Technology, DST, was established to promote advancement in science and technology in India. It serves as the main body for organizing and coordinating such activities nationwide. CSIR, Council of Scientific and Industrial Research. It is an autonomous, non-profit, publicly funded R&D organization under Department of Scientific and Industrial Research. It was established in 1942. DAE, Department of Atomic Energy. The department was set up in 1954 under the direct control of the Prime Minister through a presidential order.
আচ্ছা, ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি, ডিবিটি। DBT was established in February 1986 for popularize biotechnology for large-scale use and promote R&D and manufacturing biology. আচ্ছা, different science and technology policies of India. এটা বলে দিই একটু। ফার্স্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজি পলিসি অফ ইন্ডিয়া, এটা হয়েছিল 1958-এ। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফার্স্ট সায়েন্টিফিক পলিসি রেজলিউশন 1958। তারপর হয়েছিল 1983 সেকেন্ড সায়েন্স অ্যান্ড টেকনোলজি পলিসি। দ্য মেন গোল অফ দ্য সেকেন্ড পলিসি ওয়াজ টু অ্যাটেন টেকনোলজিক্যাল কম্পিটেন্সি অ্যান্ড সেলফ রিলায়েন্স। আচ্ছা, থার্ড সায়েন্স অ্যান্ড টেকনোলজি পলিসি 2003। The third policy wanted to bring science and technology together, bring higher investment in R&D for addressing national problems. আচ্ছা, fourth, এটা একবার এসেছিল, fourth science and technology policy 2013, 2013-তে হয়েছিল। Fourth science and technology policy. The fourth policy was framed by Department of Science and Technology. Fifth policy, এখন যেটা চলছে 2020, 2020-তে হয়েছে। Fifth science and technology policy of India. The fifth policy has been formulated with an aim to bring around a new outlook and strategy for science, technology, and innovation. Indian Science Congress Association. The Indian Science Congress Association was started in the year 1914 in Kolkata and has a membership of more than 30,000 scientists. It owes its origin to the foresight and initiative of two British chemists, namely Professor J.L. Simonson and Professor P.S. McMahon. ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্তই থাকলো। নেক্সট ক্লাস থেকে আমরা স্পেস টেকনোলজি ডিটেলস এবং বায়োটেকনোলজি ডিটেলস আলোচনা করব। এখানে কারোর যদি কোনো কিছু কোশ্চেন থাকে, কোশ্চেন করতে পারো। স্যার, আমি একটা রিকোয়েস্ট ছিল। হ্যাঁ, বলো। অ্যাকচুয়ালি এত কিছু কনসেপ্টস, মানে এত কিছু মুখস্থ রাখতে হবে, তো এইটা যদি আমরা একটা কনসাইজ পিডিএফ মানে সেন্টার থেকে যদি পেতে পারি, যেগুলো ইম্পর্টেন্ট, তাহলে একটু ইজি হতো। মানে ইজি হতো অ্যাজ এন আমরা ওই জিনিসে বেশি ভালোভাবে ফোকাস করতে পারতাম। আচ্ছা, আমি এক্ষেত্রে বলবো, যদি একদম কম করে প্রিপারেশনটাকে ভালো করতে চাও, তাহলে ওই ভিশনের যে পিটি 365 মেটেরিয়াল অলরেডি বের করে দিয়েছে, ওটা পড়ো, মান্থলি ম্যাগাজিন বা ওই পিটি 365 সায়েন্স টেকনোলজি। আর আমি যে মানে ডিফারেন্ট টপিকস এর উপর পিডিএফ বানাবো, সেগুলো গ্রুপে শেয়ার করে দেবো, যেদিন ক্লাস হবে সেদিন। ইয়েস স্যার, দ্যাট উইল বি রিয়েলি হেল্পফুল। থ্যাংক ইউ স্যার। আর আমি আমার নাম্বার দিয়ে দিয়েছি, কারোর যদি এক্সট্রা কোনো পিডিএফ, নট অনলি সায়েন্স টেকনোলজি, যে কোনো পিডিএফ লাগলে আমাকে ডাইরেক্টলি মেসেজ করতে পারো। স্যার বলছি, ভিশনের যে পিটি 365টা বললেন, এটা কি স্যার 2025-এর যত রকম সায়েন্স অ্যান্ড টেকনোলজি কারেন্ট অ্যাফেয়ার্স ছিল ওগুলো সব ইনক্লুড আছে ওর মধ্যে, না মানে হ্যাঁ, এখনো অব্দি 26 যতটা আছে ততটা? ওরা আর একটা আপডেটেড মেটেরিয়াল বের করবে হয়তো এক্সামের আগে। এখনো পর্যন্ত যেটা মানে বের করেছে, ওটা 25টা পুরোটাই কভার করা আছে। ওটা ওয়েবসাইটে ফ্রিতে পাবে, ওটা ওয়েবসাইটে। আর আমাকে বললে, আমাকে মেসেজ করলে আমিও দিয়ে দেবো। ওকে স্যার, ওকে স্যার। ভিশনের পিডি ছাড়াও অনেকে কি করছে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পড়ছে অনেকে। হ্যাঁ, কারণ ভিশনের পিটি সবাই করছে, তো ওই ইউপিএসসি ওটাকে বাদ দিয়ে দেবে। সেক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাগাজিন পড়তে পারো, তার সাথে শঙ্কর আইএস এর পিটি আছে, ওটা একটু দেখতে পারো। ইনসাইটের পিটি আছে, দেখতে পারো একটু। মানে আর একটা স্যার টপিক। আপনি কি ইন্ডিয়ান
ইন্ডিয়ান ইয়ারবুক যেটা আছে ওটা কি পিডিএফ এ প্রোভাইড করা যাবে না, ওটা হার্ড কপি কিনতে হবে? এটা হার্ড কপি কিনতে পারো, বা ওটার যে সায়েন্স টেক চ্যাপ্টারটার যে টপিক গুলো সেগুলো আমি ফিউচারে এপ্রিলে আসবে ওটা, আর এলে দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আর যে কোনো মেটেরিয়াল কোনো কিছু লাগলে যেটা ফ্রি যেগুলো সেগুলো জোগাড় করে দিতে পারবো, তার জন্য আমাকে মেসেজ করো। ওকে স্যার। ঠিক আছে, তাহলে from next day we'll start space technology and biotechnology. আজ তাহলে এখানে স্টপ করছি। ওকে স্যার, sir. থ্যাংক ইউ স্যার। Thank you, sir. Thank you, sir. Thank you, sir.